একটা সভ্যতা, একটা প্রতিভা, পৃথিবীর জন্য একটা দিশা। তিনি না আসলে আমরা অন্ধকারে ডুবে থাকতাম। কোরআন তাই বলছে, কোরআন শরীফের 2 নম্বর পারা, সূরার নাম সূরা আল বাকারা। কোরআন শরীফের 4 নম্বর পারা, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 164। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি পৃথিবীতে যত নিয়ামত দিয়েছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন পাহাড় পর্বত সোনা রূপা চাঁদি যত নিয়ামত দিয়েছি, সবচেয়ে বড় নিয়ামত আমি দিয়েছি মুমিনদেরকে। কি জানো বললে কি? ইয বাআসা ফীহিম রাসূলা। আমি মুমিনদেরকে এইরকম একটা রাসূল দিয়েছি যা পৃথিবীর কোন জিনিস তার তুলনা করতে পারে না। একবার জোরে সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর নাই। বলে রাসূল দিয়েছি বড় নিয়ামত। বাবাজি সোনার চাঁদ আল্লাহর ওলি 5 বছর পর্যন্ত মা হালিমার কাছে, ও সোনার বাবাজি আল্লাহর ওলি 5 বছর পরে মায়ের কাছে, 6 বছর বয়সে মা জানো ইন্তেকাল করে যান আবুয়া নামক জায়গাতে। দাদা চানের কাছে লালিত পালিত হন। 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে যান। 12 থেকে নিয়ে আবু তালেবের কাছে লালিত পালিত হন। ও সোনার চাঁদ যুবকেরা শোনা, আল্লাহ রাসূল আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়স থেকে তিনি নিজের উপার্জনে নিজের জীবিকা নির্বাহ করিতেন। বড় ধারে থাকতেন না। আজকে আমি আপনি তো বসে আছি, কিছু গলত মানুষের, কিছু অন্যায় মানুষের, অসামাজিক মানুষের চিরন্তন অনুসরণ করি, সে কিছু দেবে দেখাবো, আর সে যা দেয় সেটাও হারাম। তো রাগ করলে না তোমার কথা? কে রাগ করলে? কে রাগ করেছে না আমার কথা? যারা আমরা মানুষের পাশ্চাতে পাশ্চাতে ঘুরে কিছু পেতে চাই, হারামের ভাগলি, তারা খুব সাবধান। মরতে একদিন হবে, মরতে হবে। আমি কি বলতে চাইছি আকার ইঙ্গিতে বুঝে নেবে, গোটা খুলে বলতে পারবো না। রাস্তা খারাপ, দড়ি পালানোর উপায় নাই। আপনাকে আরো বুঝিয়ে দিই, সেই নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ইযা তুখিদাল ফাইউ দাওলা, এমন একটা সময় হবে দেশ এবং রাজস্ব মালকে দেশের বাপত্তি মাল মনে করে লোকেরা খাবে। কেউ মিলেন না আমাকে। দেশ এবং রাজস্ব মালকে তারা বাপতি সম্পত্তি মনে করে খাবে। নাম্বার 2, দান করাকে লোক জরিমানা মনে করবে, দান করবে না। দান করবে বলি বলি দান না। এ বছর 7-8 হলো বুঝলেন, খরার ধানের সময়। এটা খরার ধান হয় না গো, বুঝেন তো? খরার ধানের সময় বাবু, আমরা বাবু মাদ্রাসা দেখতে হয় ও রোদের সময় একজন ঘরের পালা দিচ্ছে ওই ওপরে, চিনি জানি বকুলাটা তো দেখ আসসালামু আলাইকুম, আর সে বাপু ওই দিকে লুকুই দিকে যে ধূপ নিচে পড়ি পড়ি গেছে, ডান দিন হুজুরটা শেষ। 3 মাসে গায়ের কাজ দিয়ে যায় না, শুধু দিকে তাহলে ফোনে শুধু না বলে হুজুর আমার খুব লজ্জা লাগছে, আমি কেন করতে না ভাই 5 কেজি দাম করে দিতেন। এটা গেল মোটামুটি 3 মাস, তো সেদিকে টেবিল আছে। জানে না দান করলে আল্লাহ বহু দেয়, বাড়ি দেয়। নবী বলেছে ওয়াযাকাতু মাগরামা, সময় এমন একটা আসবে নবীর পাক জবান বলছে লোক যাকাত দিয়ে আগে জরিমানা মনে করবে। ওয়াল আমানাতু মাগনামা, 10-এর পয়সা, দেশের পয়সা, সমাজের পয়সা যার কাছে গচ্ছিত করে রেখে দেবে সে কুতু কুতু করবে। মানে বুঝলেন, যখন হিসাব দেবে না অমক 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 যে বলবে 25 লাখ টাকা ইত্যাদি খরচ, ইত্যাদি কি বলে তুমি বুঝবে না। আজ থেকে বছর 25 আগেকার কথা বলছি, আমরা তখন খুব বড় নয়। দেখুন এক জায়গায় হিসাব হচ্ছে 25 বছর আগে টাকার কত মূল্য ছিল আপনি চিন্তা করেন, মানে 1999 সালে তখন টাকার কত মূল্য ছিল আপনি চিন্তা করেন, সেই সময় কথা বলছে। তো 1,68,000 টাকার হিসাব হচ্ছে। হিসাব আর বুঝতে পারছে না, বলছে যে হিসাব লোক হাজার হাজার লোকের সামনে
বলছে আমি শুধু 90,000 টাকার ইঁদুর মারা বিষ কিনেছি, ঘরে ইঁদুর হয়েছিল বলে। দেখুন ইঁদুর মারা বিষ 10 পয়সায় দুটো পয়সা ওরকম মনে আছে, কথা বললাম, ঘড়ি মার্কা ইঁদুর মারা। তো একজন জ্ঞানী মানুষ বলছে যে 90,000 টাকার ইঁদুর মারা বিষ সারা পশ্চিম বাংলার লোক খেয়ে মরিও চারটি মাস তো, তুই একটা ঘরে ইঁদুরকে খাই দিবি? আল্লাহ রাসূল বলে গেছে ওয়ালা মানাতু মাগনামা, আমানতকে গনিমতের মধ্যে খরচ করবে। নাম্বার 4 ওয়া তুআল্লিমু লিগাইরিদ দ্বীন, মানুষ জ্ঞান অর্জন করবে দুনিয়া কামানোর জন্য, দিনের জন্য নয়। মসজিদে বক্তব্য একটু পড়তে পাঠাবে ছেলেকে, কি হবে ওরা পড়ে? তার মানে ছেলে যদি ফটাস ফটাস করতে ইংরেজি বলতে পারে, ছেলে কিছু কামিয়ে খেতে পারবে। খুব শেখাইলে একদিন দেখছি বাবু চোরকি বাজারের কাছে গোটা করে গুরু ঝিঁকিয়া চাকে পুরো সামনে বসে গেল, কি না ও যে কোথায় দিচ্ছে এখন চলতে হবে। বা শুধু দুনিয়া কামানোর জন্য এলেম শেখায়, জ্ঞান শেখাবে। দিন থাকো ছেলে একটু নামাজ পড়বে দরকার, তুমি বলি যাবে ছেলে বলবে রব্বের হামহুমা কামা রব্বায়ানা সাগীরা, বলে বলতে হবে না কেন ও কামা। হ্যাঁ বললে এমন একটা সময় আসবে কত আল্লিমু লিগাইরিদ দ্বীন, প্রত্যেকটা মানুষ ছেলেকে শুধু দুনিয়া কামানো শেখাবে, দিন কামানো শেখাবে না। নাম্বার 5 আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, এমন একটা সময় আসবে লোক নিজের বিবির গোলামি করবে আর মায়ের নাফরমানি করবে। সেদিনটা কোন আসে এই যে আমি বলতে পারছি না কেন, রাস্তা খারাপ, দড়ি জোয়া হবে না বলে আপনারা বুঝলেন। আতার রাজুল, নবী বলে গেছেন 1400 বছর আগে, তিরমিজি শরীফের 92 নম্বর পৃষ্ঠার হাদিস পড়ছি, কালকে মোবাইলে ইউটিউবে সার্চ করে দেখলে। আতার রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, এমন একটা সময় আসবে লোক নিজের বিবির গোলামি করবে, মায়ের নাফরমানি করবে। নাম্বার 6 আদনা সাদিকুহু আকসা আবাহু, বন্ধুকে আপন বলবে, বাপকে পর মনে করবে। ওটা মনে হয় না কোনো হয়েছে, যা যা কি হবে তাই। বাবাজি শোনার চান রাসূলুল্লাহ পাক জমানের কথা কখনো ভুলাঘাত হয়ে যায় না। তিনি বলেছেন এমন একটা সময় আসবে আদনা সাদিকুহু আকসা আবাহু, বন্ধুকে আপন মনে করবে, বাপকে পর মনে করবে। বন্ধু কি করবে, পরামর্শ করছে বন্ধুর সাথে, বরযাত্রী কটা লোক, গাড়ি কার কার করবো, খানা কি কি হবে। বাপ একবার বেচারা বলি ফেলেছে, হ্যাঁ বাপ অমুক অমুককে বরযাত্রী, তুমি চুপ করে মুখে ঘুষি করবো। নবী বলবে। নাম্বার 8 ওয়াশরবাতিল খমর, মানুষ মদ পান করাটাকে কিছু মনেই করবে না। আজ থেকে 10-20 বছর আগে কোন ছেলে যদি বিড়ি খেত, তার বড় ভাইয়ের সামনে খেত না, বাপের সামনে তো দূরের কথা, পাড়ার মুরব্বীদের সামনে খেত না। ক্যানেলে খালে বিলে আপা গাড়িতে বসে টাইম ধরে ছেড়ে দিয়ে পালে আসতো। এখন আবার ছেলের কায়দা কি, আব্বা বলে কি লাইটটা দাও তো আমার ব্যাগ হাতে ছেড়ে দিয়েছে। আর বাপ আবার বুক করে বলছে আমাদের বাপ বেটা আপনার প্রচুর মেয়ে, কিরকম বলে একসাথে বিড়ি খাওয়া কি হয়, বলে একসাথে হাত ধরে জাহান নামে, তো বাপ বেটা পুরো করবে না। তাহলে বিড়ি খাওয়াটাকে মানুষ এত খারাপ ভাবতো, তাহলে মদ পান করা কত খারাপ ভাবতো। কিন্তু এখন বলুন বলুন বলুন, কিছু মনে করবেন না, আমি আপনাদের মেহমান, আমি আপনাদের ভাই। সত্যি করি সারা বছরে যত পুজো পার্বণ হয় আমার হিন্দু ভাইদের, যত মদ বিক্রি হয় তার থেকে এক বছরে একদিন মহরমও বেশি মদ বিক্রি হয়। আমি কিন্তু সত্যি করে বলছি, বাবু ভুল হলে মাফ করে দিন। এটা কি ধর্ম হবে? মদ খেয়ে মাতলামি করার ধর্ম? কি সভ্যতা, কি কৃষ্টি কালচার! মদ খাওয়া কিছু মনে করছে না। একদিন একটা লোক আমাকে ডাকছিল, হুজুর আমরা আসবেন কেন? আসুন না, আমাদের যাই গিয়ে দেখছি তার পুকুরের পাড়ে, সেখানে কোনো হিন্দু, কোনো অমুসলিম, কোনো খ্রিস্টান বসবাস করে, সব মুসলিম, গোটা 30-40 সব বোতল করে আছে। যা বলছে নবীপুর মিলে গেছে। ওয়াশরবাতিল খমর, বলে এমন একটা সময় আসবে মানুষ মদ পান করাকে খারাপ মনে করবে না। নাম্বার 9 ওয়া তুগান্নিয়ানিহি ওয়া তুদাক্কিলানিহি, মানুষ বাদ্যযন্ত্রের প্রতি এত আশিক হবে নিজের বাপ মাকে অত ভালোবাসবে না।
গান বাজনা। এই শীতের রাতে বাবু